এখন দেখব কিভাবে freelancer.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আমরা প্লে স্টোর থেকে কি করব, ফার্স্টে আমরা freelancer.com অ্যাপটা ডাউনলোড করব। আমি প্লে স্টোরে যাই, প্লে স্টোরে গিয়ে সার্চ করব freelancer.com। আমি প্লে স্টোরে আসলাম, এখন এখানে সার্চ বারে আমি সার্চ করব freelancer.com, freelancer.com। আমি freelancer.com লিখে সার্চ করলাম, এরপর দেখেন এখানে আছে ইনস্টল। আমি এখানে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে কিছু সময় পরে আমার অ্যাপটা কি হবে, ইনস্টল হবে। আমার অ্যাপটা ইনস্টল হচ্ছে, আমি একটু অপেক্ষা করি। আমার অ্যাপটা ইনস্টল হওয়া কমপ্লিট। এখন কি করব, এখান থেকে ওপেনে ক্লিক করব। আমার অ্যাপটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে দেখি একটু টাইম নেই এখানে। এখানে আছে ফার্স্টে আছে কন্টিনিউ উইথ গুগল। আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার পরে আমার এখানে গুগল অ্যাকাউন্টগুলো শো হবে। আপনার যদি এখানে গুগল অ্যাকাউন্ট শো না হয়, আপনি কি করবেন, ব্রাউজারে গুগল অ্যাকাউন্টটি অ্যাড করে নেবেন। আমি এখান থেকে ফ্লাটার বিডি 123 এই জিনিসের একটা আমার গুগল অ্যাকাউন্ট, আমি এইটা ইউজ করব। এর জন্য এর উপর আমি এটা ক্লিক করি। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এইখান থেকে ক্যান্সেল এবং কন্টিনিউ আছে, আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আছে এগ্রি টু দ্য ফ্রিল্যান্সার, ঠিক আছে। আমি এটা টিক মার্ক দিয়ে জয়েন ফ্রিল্যান্সারে ক্লিক করব। এরপর আর সেভ ইউজার নেম নিজে সাজেস্ট করবে একটা, এটা আমি টিক মার্ক দিয়ে নেব। এরপর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর ফার্স্টে আছে কি আই ওয়ান্ট টু ওয়ার্ক, আমি এখানে কাজ করব, এর জন্য এখানে ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে এখান থেকে আমি স্কিলগুলো অ্যাড করে নেব। আমরা যে কাজগুলো পারি সেই কাজগুলো এখানে অ্যাড করে নিব। এখানে দেখেন রাইটিং অ্যান্ড কন্টেন্ট আছে, তারপর আছে ডিজাইন অ্যান্ড আর্কিটেকচার, ওয়েবসাইট অ্যান্ড আইটি সফটওয়্যার, ঠিক আছে। আমি এখান থেকে কন্টেন্ট অ্যান্ড রাইটিং, যারা মাইক্রোসফট অফিসে আপনারা কোর্স করতেছেন তারা রাইটিং অ্যান্ড কন্টেন্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো আপনার কন্টেন্ট জবস চলে আসবে, ঠিক আছে, স্কিল চলে আসবে। আমি স্কিলগুলো এখানে টিক মার্ক দিয়ে অ্যাড করে নেব। আমি এখান থেকে অ্যাড করে নেব। অ্যাড করার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করব, অথবা একটু ব্যাগে যাব। এখান থেকে ব্যাগে গিয়ে যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতেছেন বা গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে, তারা কি করবেন, ডিজাইন অ্যান্ড মিডিয়া আর্কিটেকচারে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি আমার স্কিল বা আপনার স্কিলগুলো এখান থেকে চুজ করে নেবেন। যারা যে ডিজাইনগুলো পারেন, ভালো পারেন, সেগুলো এখান থেকে অ্যাড করে নেবেন। এরপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন ফার্স্টে আছে কি ফেসবুক আছে লিঙ্ক আপ করার জন্য। আমি এগুলা লিঙ্ক আপ পরে করব। আমি এখান থেকে স্কিপে ক্লিক করব। স্কিপে ক্লিক করার পর এখানে আছে ফার্স্ট নেম, ঠিক আছে। ফার্স্টে আছে এখানে পিকচার আপলোড, চাইলে পিকচার এখান থেকে আপলোড করতে পারি, বা এখানে আছে ফার্স্ট নেম। আমি ফার্স্টে পিকচারটা আপলোড করে দিই। এখান থেকে কন্টিনিউ। আচ্ছা, আমি এখানে পরে এটা পিকচারটা আপলোড করে নেব। আমি এখানে ফার্স্ট নেম দিচ্ছি, আমার নামটা এখানে দিয়ে দিই। এরপরে এখান থেকে নেক্সটে ক্লিক করব। আমি নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন আপনারা ফার্স্টে আছে কি
ডেসক্রিপশন, ঠিক আছে। এখানে আমরা ডেসক্রিপশন পরে দিই। ফার্স্টে আমি এখানে যদি আমি যে বিষয়ের উপরে এক্সপার্ট, ঠিক আছে, শর্ট করে আমরা সেই বিষয়ের উপর এক্সপার্ট শর্ট করে দিয়ে দেবো। যারা গ্রাফিক ডিজাইনার তারা এখানে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার দেবেন, বা সিনিয়র গ্রাফিক ডিজাইনার বা জুনিয়র গ্রাফিক ডিজাইনার বা এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার। যারা সফটওয়্যার ডেভেলপার তারা এখানে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার যদি হন সেক্ষেত্রে সিনিয়র, যদি জুনিয়র হন সেক্ষেত্রে জুনিয়র, বা যারা মাইক্রোসফট ওয়ার্ডে ক্লাস করতেছেন বা কাজ করতেছেন তারা এখানে ওয়ার্ড এক্সপার্ট দেবেন, ঠিক আছে। এখান থেকে আমি অথবা এখানে যদি কেউ ডিজিটাল মার্কেটার থাকেন, ঠিক আছে, তারা এখানে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার বা এক্সপার্ট মার্কেটার, ঠিক আছে। আমি এখান থেকে সিনিয়র বা এখান থেকে গ্রাফিক ডিজাইনার দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে গ্রাফিক ডিজাইনার দিয়ে দিলাম। এরপর আছে কি ডেসক্রিপশন, ঠিক আছে। ডেসক্রিপশনটা এটা আমি আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে দিয়ে দেবো, ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনি সেখান থেকে কপি করে এখানে পেস্ট করে আপনার মতো করে আপনি মডিফাই করে নেবেন। এখন আমি এখানে কিছু একটা টাইপ করে দিই, ঠিক আছে। আমি এখানে কিছু একটা টাইপ করে দিই, কারণ এখান থেকে আমি নেক্সট স্টেপে যাইতে হলে আমার এখানে 100 ক্যারেক্টার লাগবে, ঠিক আছে। আমি এখানে কিছু একটা টাইপ করে দিই। আপনি কি করবেন, আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাবেন, যাওয়ার পরে ওইখান থেকে টেক্সটগুলো কপি করে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনার মতো করে আপনি মডিফাই করে দেবেন। আমি এখন এখান থেকে নেক্সটে ক্লিক করি। তার আগে আমি এখানে বলি আপনি এখানে ডেসক্রিপশনে কি দিবেন। শর্ট করে আমি বলি, আপনি যে ক্যাটাগরির উপর সার্ভিস দিচ্ছেন, ঠিক আছে, বা আপনি যে বিষয়ের উপর এক্সপার্ট, সেটা হতে পারে আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন সেক্ষেত্রে আপনি গ্রাফিক ডিজাইনার রিলেটেড এখানে ডিসক্রিপশন লিখবেন। তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করি, আর আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লেখাগুলো দিয়ে দেবো, এটা আপনি দেখলেই বুঝতে পারবেন। আমি নেক্সটে ক্লিক করি। এরপর আছে এখান থেকে ডেট অফ বার্থ। আমি এখান থেকে একটা ডেট অফ বার্থ, ফেক একটা ডেট অফ বার্থ আমি চুজ করে নিই। আর একটু ব্যাগে যাই আমি, 93 নভেম্বর, একটা ফেক এটা আমি এখানে ডেট অফ বার্থ দিয়ে দিলাম। এরপর এখান থেকে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এখান থেকে চুজ করে নিই, চুজ করলাম। এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করব, এখানে পেমেন্ট মেথড আছে, আমি এটা স্কিপ করব, এটা আমি স্কিপ করব। এরপরে এখান থেকে আমি সবগুলা কি স্কিপ করে যাই, স্কিপ ফিনিশ। আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমি কি করব, এইখানে 3 ডট মেনু, এই যে প্লাস নিচে, ঠিক আছে, এর প্লাসের পরে দেখেন, প্লাসের আগে দেখেন এখানে গ্রুপ আছে, এখানে 3 ডট মেনু আছে, ঠিক আছে। আমি 3 ডট মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আছে কি ভিউ প্রোফাইল, আমি ভিউ প্রোফাইলে ক্লিক করলাম। ভিউ প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখেন ফার্স্টে আপনার কি আছে, আপনার পিকচার আসবে, ঠিক আছে। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ঠিক আছে। এখানে চুজ ফাইলে ক্লিক করার পর আমার ড্রাইভে নিয়ে যাবে, ঠিক আছে, বা মেমোরিতে নিয়ে যাবে। আমি মেমোরি থেকে কী করবো, আমার পিকচারটা বা আপনার লোগোটা এখানে আপলোড করে দিবেন। আচ্ছা, আমার এখানে পিকচারটা আপলোড হওয়া কমপ্লিট, একটু বেগে যাই। আমার এখানে পিকচারটা আপলোড হয়ে গেছে। এরপরে আমি চাইলে কি এখানে সেটিংয়ে যেতে পারি, সেটিংয়ে গিয়ে এখানে আরও অনেক অপশন আছে, যে অপশনগুলো আপনার অ্যাড করে নিতে হবে। দেখেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম যা আছে ওটা থাকবে, চাইলে আপনি ওটা চেঞ্জ করতে পারবেন। এরপর আছে অ্যাড্রেস,
অ্যাড্রেসে এবার আছে আপনার সিটি অটোমেটিক ওটা নিয়ে নিয়েছে, তারপরে জিপ কোড, তারপরে রিজন, এখানে কোম্পানি নেম, এরপর লোকেশন। চাইলে আমরা এখানে ক্লিক করে লোকেশনটা আমরা অ্যাড করতে পারি। ঠিক আছে, আমি এটা না করে একটু ব্যাগে যাই। ব্যাগে যাওয়ার পর দেখি এখান থেকে প্রোফাইল লিঙ্কটা আমরা কিভাবে নিব। প্রোফাইলে ক্লিক করি। প্রোফাইলে ক্লিক করার পর দেখেন এখানে এডিট প্রোফাইলের পাশে শেয়ার অপশন আছে। ঠিক আছে, শেয়ার অপশনে আমি ক্লিক করি। শেয়ার অপশনে ক্লিক করার পর দেখেন এখানে আছে কপি। ঠিক আছে, আমি এই কপিতে ক্লিক করি লিঙ্কটা, আমি বিভিন্ন সাইটে বা এই লিঙ্কটা যদি বাইরের কাছে পাঠাই দিই, এটা বাইরের কাছে চলে যাবে। আপনি যদি চান যে এটা আপনার মেন্টরের কাছে দিয়ে দেবেন, তো আপনি এটা কপি করে মেন্টরের কাছে দিয়ে দেবেন। আর যাদের এখানে পরীক্ষার জন্য 3টা লিঙ্ক দরকার, তারা কিরকম এটা কপি করে একটা সাইটে আপনি এটা ওখানে আপলোড করে দেবেন, বা ওখানে সাইটে দিয়ে আপনি কন্টেন্টে ক্লিক করবেন। ধন্যবাদ।